পুরী ধামের এক কোণে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম শ্রীপুর। সেই গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু ভক্তিময় কৃষক, নাম হরিমাধব। দিনভর জমিতে হাল চাষ করত আর রাতে এক টুকরো প্রদীপ জ্বালিয়ে ভগবান জগন্নাথের নাম জপ করত। হরিমাধবের ঘরে ছিল না সোনার থালা, না ছিল দামি বস্ত্র, কিন্তু ছিল এক বিশাল মন আর অপরিসীম ভক্তি। প্রতিদিন সকালে সে নিজের ক্ষেতের ফসল থেকে কিছু ফুল ও ফল আলাদা করে রাখত ভগবান জগন্নাথের জন্য। তারপর বাঁশের ছোট্ট ঝুড়িতে সেই উপহার রেখে মনের ভক্তি নিয়ে বলতো, হে জগন্নাথ, আমি গরিব, তবু তোমায় ভালোবাসি। তুমি যদি গ্রহণ করো, এটাই আমার জীবনের সার্থকতা। কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটল একদিন। সেই রাতে যখন হরিমাধব ঘুমোচ্ছিল, স্বপ্নে এক উজ্জ্বল আলো এসে তাকে ঘিরে ধরল। আলোর ভেতর থেকে এক মিষ্টি কণ্ঠ বলল, হরিমাধব, আমি জগন্নাথ। তোমার ভক্তি আমাকে আনন্দ দেয়। কাল আমি তোমার ঘরে আসব। আমার জন্য একটু খিচুড়ি রেঁধো, যেমন তোমার মা রাঁধতেন। ঘুম ভেঙে হরিমাধব প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু পরদিন সকালেই সে লেগে পড়ল রান্নায়। সরল খিচুড়ি, নারকেল দিয়ে বেগুন ভাজা আর গরিবি ঘরের একটু ঘি। সে খিচুড়ির পাত বসিয়ে বলল, ভগবান এসো, আমি অপেক্ষায় আছি। ঠিক তখনই দরজায় আওয়াজ। একজন অপরিচিত ব্যক্তি, কালো রঙের, বড় বড় চোখ, গলায় তুলসীর মালা, হেসে বলল, আমি এসেছি হরিমাধব। খিচুড়ির গন্ধে মনটা ভরে উঠেছে। হরিমাধব চোখে জল নিয়ে তাকে বসালো, খিচুড়ি খাওয়ালো। খাওয়ার শেষে সেই লোক বলল, ভক্তির শক্তি শুধু মন্দিরে নয়, মনেই বাস করে। তুমিই আমার সত্যিকারের ভক্ত। আমি জগন্নাথ, দেখা হবে আবার। বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে গ্রামের সবাই দেখতে পেল হরিমাধবের ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসছে অপূর্ব সুবাস। আর ঘরের এক কোণে পাওয়া গেল একটি সোনার চক্র আর একটি জপমালা। সবাই বুঝে গেল ভগবান সত্যিই এসেছিলেন। তখন থেকেই সেই ঘরকে বলে ভক্ত হরিমাধবের আশ্রম, আর সেখানেই প্রতিদিন খিচুড়ি প্রসাদ রান্না হয় ভগবানের জন্য। পুরী ধামের এক কোণে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম শ্রীপুর। সেই গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু ভক্তিময় কৃষক, নাম হরিমাধব। দিনভর জমিতে হাল চাষ করত আর রাতে এক টুকরো প্রদীপ জ্বালিয়ে ভগবান